আমার প্রশ্ন মধ্যে দেখো 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? ক ভারত, খ ইংল্যান্ড, গ নিউজিল্যান্ড নাকি ঘ অস্ট্রেলিয়া? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইংল্যান্ড। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? ক উত্তরাখণ্ড, খ রাজস্থান, গ হরিয়ানা নাকি ঘ বিহার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিহার। কি দেওয়া আছে ভারতের শহীদ দিবস পালন করা হয় কবে? ক 30শে জানুয়ারি, খ 31শে জানুয়ারি, গ 29শে জানুয়ারি নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 30শে জানুয়ারি। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? ক রঞ্জয় প্রধান, খ শিবাঙ্গী সিং, গ নিকিতা মালহোত্রা নাকি ঘ কেউই নন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিকিতা মালহোত্রা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করল কে? ক ইসরো, খ স্পেস এক্স, গ নাসা নাকি ঘ জাক্সা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নাসা। দেখো কি দেওয়া আছে উত্তর পূর্ব ভারতের প্রথম নিউরোপ্যাথিক হসপিটাল তৈরি করা হচ্ছে কোথায়? ক আসাম, খ মণিপুর, গ মেঘালয় নাকি ঘ নাগাল্যান্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আসাম। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মাদা কাহান 2 হাতিফ 1 নামে 3টি স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? ক দক্ষিণ কোরিয়া, খ চীন, গ জাপান নাকি ঘ ইরান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইরান। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? ক প্রীতি রজক, খ সুমি শর্মা, গ নাজমা আক্তার নাকি ঘ কৃতিকা পাণ্ডে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রীতি রজক। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 7 পরীক্ষা পে চর্চা 2024 অনুষ্ঠিত হলো কোথায়? ক ইন্দোর, খ নাগপুর, গ নিউ দিল্লি নাকি ঘ মুম্বাই? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিউ দিল্লি। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? ক গবেষক, খ অভিনেতা, গ শিক্ষক নাকি ঘ চিত্রশিল্পী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গবেষক। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হলো কোন দেশ? ক ভারত, খ থাইল্যান্ড, গ জাপান নাকি ঘ চীন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভারত। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? ক
বিরাট কোহলি, খ রবীন্দ্র জাদেজা, গ শাহরুখ খান নাকি ঘ সলমান খান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রবীন্দ্র জাদেজা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও কোম্পানির সাথে হাত মেলাচ্ছে কে? ক মাইক্রোসফট, খ ওয়ানপ্লাস, গ গুগল নাকি ঘ শাওমি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ওয়ানপ্লাস। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি FIH হকিস ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? ক ভারত, খ ইন্দোনেশিয়া, গ জামাইকা নাকি ঘ নেদারল্যান্ডস? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নেদারল্যান্ডস। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। ইউকেস ব্লাভাতনিক অ্যাওয়ার্ডস পাচ্ছেন কজন ভারতীয় বিজ্ঞানী? ক 2 জন, খ 3 জন, গ 5 জন নাকি ঘ 7 জন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 3 জন। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোথায় 100টি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন হরদীপ সিং পুরী? ক গুজরাট, খ উত্তরপ্রদেশ, গ বিহার নাকি ঘ ঝাড়খণ্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উত্তরপ্রদেশ। প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। 2024 অস্ট্রেলিয়া ওপেনে মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা আরান্না সাবালেঙ্কা? ক জাপান, খ তাইওয়ান, গ বেলারুশ নাকি ঘ কেনিয়া? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বেলারুশ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের জানিক সিনার? ক থাইল্যান্ড, খ আলজেরিয়া, গ রাশিয়া নাকি ঘ ইতালি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইতালি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করছে কে? ক নাসা, খ ইসরো, গ ESA নাকি ঘ কেউই নন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইসরো। তাহলে ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করছে কে? আমাদের উত্তর হয়ে যাবে ইসরো। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরা অভিনেতার তকমা পেলেন কে? ক শাহরুখ খান, খ রণবীর সিং, গ রণবীর কাপুর নাকি ঘ বরুণ ধাওয়ান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রণবীর কাপুর। তার 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরা অভিনেতার তকমা পেলেন কে? আমাদের উত্তর হয়ে যাবে বীর কাপুর।